আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফাতিমাতুল মাখজুমিয়া চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আল্লাহর ওয়াস্তায় দয়া করে আপনি একটু তার সাথে নরম আচরণ করেন, তার জন্য অন্য একটা বিচারের ব্যবস্থা করে দেন। বুখারী শরীফের মধ্যে আছে, উসামা বিন যায়েদ আল্লাহর নবীর সামনে সুপারিশ করার পরে আল্লাহর নবীর চেহারা কেমন হয়ে গেল, চেহারার মধ্যে যেন কয়েকটা আনার, ওই যে লাল লাল আনার ফেটে আল্লাহর নবীর চেহারার মধ্যে দিলে যেমন লাল হয়ে যেত, আল্লাহর পয়গম্বরের চেহারাটা এমন রাগে লাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, আর রাগ দিয়ে বললেন, উসামা, তোমার কত বড় দুঃসাহস, তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে এমন অন্যায় একটা আবদার নিয়ে আসছো। আল্লাহর পয়গম্বর এমন রাগান্বিত হয়ে গেলেন, উসামাকে বকা দিতে লাগলেন। কারণ আল্লাহর নবী জানেন এই সুপারিশ তো উসামা নিয়ে আসে নাই, বড় বড় আরবের মানুষরা উসামাকে পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হওয়ার পরে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। খুতবা দেওয়ার জন্য দাঁড়ানোর পর এমন একটা বক্তব্য দিলেন, এমন একটা লেকচার আল্লাহর পয়গম্বর দিলেন, যেটা বর্তমান সমাজের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। আল্লাহর পয়গম্বর বললেন, ও দুনিয়ার মানুষ, ইন্নামা হালাকা মান ক্বাবলাকুম, তোমাদের আগে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ওই জাতিদেরকে ধ্বংস করার কারণ কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে বর্ণনা করেন। আল্লাহর হাবিব বললেন, ওই জামানার মানুষদেরকে আল্লাহ তাআলা সমূলে বিনাশ করার, ধ্বংস করার অন্যতম কারণ হলো তাদের মধ্যে যখন তাদের মধ্যে কোনো গরিব মানুষ যখন চুরি করতে গিয়ে ধরা পড়তো, তখন তারা ওই গরিব মানুষের উপর হাত কেটে ফেলতো। ওই গরিব মানুষের উপর শরীয়তের বিধান তারা কার্যকর করত। কোন গরিব মানুষ যখন চুরি করতে গিয়ে, অন্যায় করতে গিয়ে ধরা পড়তো, ওই গরিব মানুষের উপর যে শাস্তি ছিল সেটা প্রয়োগ করা হতো। আর পক্ষান্তরে তাদের সমাজের যদি কোনো ধনী ব্যক্তি, কোটিপতি ব্যক্তি, যারা সম্ভ্রান্ত ব্যক্তি, যারা নেতা ধরনের কোন মানুষ যদি অন্যায় কাজ করতে গিয়ে ধরা পড়তো, চুরি করতে গিয়ে ধরা পড়তো, গরিবের উপর যে শাস্তি প্রয়োগ করা হয়েছিল, ধনী ব্যক্তি চুরি করতে গিয়ে ধরা পড়ার পর ওই ধনী ব্যক্তির উপরে সেই শাস্তি প্রয়োগ করা হতো না। গরিবের উপর শাস্তি আসতো, ধনী ব্যক্তিরা তারা ছেড়ে দিত। আল্লাহর পয়গম্বর বললেন, যখন সমাজের মধ্যে এই ধরনের অন্যায় হতো, সমাজের মধ্যে যখন এই ধরনের বৈষম্য হতো, গরিবদেরকে ছেড়ে দেওয়া হতো, গরিবদের উপর শাস্তি প্রয়োগ করা হতো, এই ধরনের অন্যায় কাজ যখন সমাজে চলতো, এই অন্যায় কাজের কারণে আল্লাহ তাআলা অতীতে অনেক জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তারপর আল্লাহর নবী কসম করে বললেন, ও আরবের মানুষ, কান খুলে শুনে রাখো, সারা দুনিয়ার মুসলমানদেরকে জানায়া দাও, তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও, ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম করে বললাম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী কসম করে বললেন, ওয়াল্লাহি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদ, যদি আমার কন্যা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করতে গিয়ে ধরা পড়তো, আমি আল্লাহর নামে কসম করে বললাম, আমি আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও 1 সেকেন্ড বিলম্ব করতাম না। সুবহানাল্লাহ বলেন না? তোমরা মখজুমিয়া বংশের মেয়ে ফাতেমার জন্য আমার দরবারে সুপারিশ নিয়ে আসলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্বহীন কণ্ঠে জানায়া দিলাম, শুধু মখজুমিয়া বংশের মেয়ে ফাতেমা নয়, আমার কলিজার টুকরা মেয়ে, আমার আপন কন্যা ফাতেমাও যদি ধরা পড়তো, আমি তার হাত কাটতেও 1 সেকেন্ড দেরি করতাম না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, চিন্তা করে দেখেন, কত বড় ইনসাফের পয়গম্বর, কত বড় আদলের পয়গম্বর, দুনিয়ার জমিনে কেমন আদল প্রতিষ্ঠা করেছেন, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই না, শুধু আল্লাহর নবী ইনসাফ করেছেন তা না, আল্লাহর জমিনে
এমন এমন সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে রেখে গিয়েছিলেন, যারা দুনিয়ার জমিনে এমন ইনসাফ করেছেন, এমন আদল করেছেন, এমন ন্যায় বিচার তারা করেছেন, সারা দুনিয়ার মানুষ তাদের মতো আর কোন নজির দেখাইতে পারবে না। সকলে একটু মুহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। এই এলাকার নাম কি ভাই? হ্যাঁ, রঙ্গিয়াগুনা, বাঁশখালী ধরে, বাঁশখালী। আপনাদের বাঁশখালীতে জিকির কি বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ? রাস্তায় পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি দাঁড়ায় আছে যে আপনাদের জিকিরের আওয়াজ পুলিশের কানে গেলে গ্রেফতার করবে। কিছুই যদি না হয়, জিকিরের আওয়াজ কেন এত ছোট? ইমানদারের জিকিরের আওয়াজ ছোট হবে না বড় হবে? আওয়াজ দিয়ে বলেন, ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? ও বাঁশখালীর মুসলমান, যতদিন পর্যন্ত ইমানদারের জিকিরের আওয়াজ বড় ছিল, নারায়ে তাকবীরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক না? বড় করে বলেন না? আর আজকে আমাদের ঈমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণে, জিকিরের আওয়াজ দুর্বল হওয়ার কারণে, নারায়ে তাকবীরের স্লোগান দুর্বল হওয়ার কারণে দুনিয়ার বেঈমান মুশরিকদের কাছে আজকে আমাদেরকে লাঞ্ছিত এবং অপদস্থ হওয়া লাগে। ঠিক না? বড় করে বলেন। একটা বিষয় স্মরণ রাখবেন, এই দুনিয়াতে মুসলমান দুনিয়ার জমিনে কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না, শুধু ভয় করে একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আফগানিস্তানের মুসলমানদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পাওয়ারফুল যে কান্ট্রি আমেরিকা, সেই আমেরিকা 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 19 বছর ধরে আফগানিস্তানের উপর জুলুম করেছে, বোমা বর্ষণ করেছে, লাখো মানুষকে শহীদ করে ফেলেছে। এত জুলুম করার পরেও আফগানিস্তানের মুসলমানরা ভয় করে নাই। আফগানিস্তানের মুসলমানরা আমেরিকার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছে, যা ছিল তা নিয়ে লড়াই করেছে। যার কারণে আমরা দেখেছি গত কয়েক বছর আগে আমেরিকা এত পাওয়ারফুল হওয়ার পরেও আফগানিস্তানের জমিন থেকে চুরের মতো, শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক না? বড় করে বলেন না? এটাই তো ইমানদারের স্বভাব। ইমানদার দুনিয়ার জমিনে কাউকে ভয় করে না। লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। দুনিয়া আসমান ও জমিনে কাউকে ভয় করি না, শুধু একজনকে ভয় করি, তিনি হলেন কে? একজনকে সিজদা করি, তিনি হলেন কে? একজনের গোলামি করি, তিনি হলেন কে? সেই আল্লাহকে মুহাব্বত করে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की, नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा सब तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तो खलवत हो गई, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मोहब्बत में बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কেমন নেই বিচার করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এটার প্রমাণ পাওয়া যাবে সাহাবায়ে কেরামের দিকে তাকাই। সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে কেমন নেই বিচার করেছেন, আল্লাহ নবী তো করেছেনই করেছেন।
আমি আপনাদের সামনে একজন সাহাবীর ঘটনা বর্ণনা করে শোনাবো। সাহাবীর নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ইতিহাসে কিছু সাহাবী অনেক কিছু গুণে গুণান্বিত, তার মধ্যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় বুদ্ধিজীবী সাহাবী। অনেক বড় বুদ্ধিজীবী ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। ওনার হাত ধরে আল্লাহ তাআলা মিশর, ওনার হাত ধরে মিশর বিজয় হয়েছে। এই ঘটনা তো আপনারা অবশ্যই শুনেছেন। মিশর বিজয় হওয়ার পরে মিশরের মধ্যে একটা নদী আছে, নীল নদ আছে। মিশর বিজয় হওয়ার পর হঠাৎ করে দেখা গেল নীল নদের পানি শুকায় গেছে। আপনাদের পাশে কোন নদী আছে? আপনাদের পাশে তো সমুদ্রই আছে। চিন্তা করেন, যদি সমুদ্রের পানি যদি শুকায়া যায়, কর্ণফুলী নদীর পানি যদি শুকায়া যায়, এই এলাকার মানুষের ক্ষেত খামার চাষবাস সব কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক না ভাই? আমাদের কক্সবাজার নদী আছে, বাঁকখালী নদী। এই বাঁকখালী নদীর পানি যদি শুকায়া যায়, পুরো এলাকার মানুষ ক্ষেত খামার কিছুই করতে পারে না, গরু ছাগলে পানি পায় না। এইরকম ভাবে মিশরের মানুষদের চলাফেরা করার মাধ্যম ছিল এই নীল নদ। নীল নদের পানি শুকায়া গেছে একবার। ওই সময় মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। একবার নীল নদের পানি শুকিয়ে যাওয়ার পর বাসিন্দারা দরবারে আসলেন, মুসলমানদের খন্ডারের গভর্নরের দরবারে আসলেন। আসার পরে বললেন, ও আমর ইবনুল আস, আপনি জানেন মিশরের মানুষ আমরা কৃষি প্রধান মানুষ। আমাদের মিশরের মধ্যে অধিকাংশ মানুষ হলো কৃষক মানুষ। আমরা নানান ধরনের চাষবাস করে ক্ষেত খামার করে আমরা আমাদের জীবনটা পরিচালনা করি। আমাদের পানির সবচেয়ে বড় মাধ্যম হলো নীল নদের পানি। কিন্তু আমাদের নীল নদের পানি প্রতি বছর, নীল নদটা বছরে একবার শুকায়া যায়। নীল নদ শুকিয়ে যাওয়ার পর আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ আছে, নিয়ম আছে। নীল নদ শুকিয়ে যাওয়ার পর এলাকার একটা যুবতী সুন্দরী মেয়েকে নীল নদের মধ্যে নিক্ষেপ করে দিতে হয়, ফেলে দিতে হয়। এটা আমাদের নিয়ম হয়ে গেছে। নীল নদের পানি শুকিয়ে যাওয়ার পর একটা যুবতী মেয়েকে যদি নীল নদের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, তারপরে নীল নদের পানি আবার আসা শুরু করে দেয়। এখন যেহেতু আপনি আমাদের গভর্নর হয়েছেন, দয়া করে আপনি আমাদেরকে পারমিশন দেন, আমরা যেন একটা যুবতী মেয়েকে যেন নীল নদের মধ্যে যেন নিক্ষেপ করতে পারি, আপনি আমাদেরকে পারমিশন দেন। এই পারমিশন চাওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কখনো সম্ভব না। যে যুবতী মেয়েটাকে তোমরা সাগরের মধ্যে, নীল নদের মধ্যে নিক্ষেপ করবা, এই মেয়েটা কোন অপরাধ করেছে যার কারণে তাকে তোমরা হত্যা করে ফেলবা? ইসলামের মধ্যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করার পারমিশন নাই। ইসলাম ধর্মের পরিষ্কার কথা, কাতাবানা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা বিনাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালনাস জামিআ। আল্লাহর কোরআন জানিয়েছে, পুরো অন্যায়ভাবে কোনো মানুষকে যদি আপনি হত্যা করেন, তাহলে আপনি শুধু একজনকে হত্যা করেন না, আল্লাহ বলেন আপনি যেন সারা দুনিয়ার মানুষদেরকে হত্যা করে ফেলেছেন। জঘন্যতা হলো কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, যেটা আমাদের দেশে পানির মতো সহজ। সাধারণ কারণে মানুষ হত্যা করে, 500 টাকা বাকি পায়, দোকানদার এই টাকাগুলো চাইলেও হত্যা করে ফেলেছে। রিক্সাওয়ালার সাথে ঝগড়াঝাটি হয়ে মেরে ফেলেছে। সামান্য কারণে 10 টাকা 20 টাকার জন্য মানুষ হত্যা করা আমাদের দেশে একটা পেশা হয়ে গেছে। আপনাদের বাঁশখালী রাস্তা অ্যাক্সিডেন্ট করে কত নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, কোনো বিচার নাই। আমাদের বাংলাদেশের কুত্তা মারা গেলে তার বিচার হয়, কুত্তা মারা গেলে পশু মারার অপরাধী বিচার হয়। আশরাফুল মাখলুকাত মানুষ মারা গেলে তার কোনো বিচার পাওয়া যায় না, টাকা পাওয়া যায়। আউযুবিল্লাহ। অথচ একজন মানুষের মূল্য কত? শরীয়তের মধ্যে বিধান আছে, যদি আপনি ভুলে যদি একজন মানুষকে হত্যা করেন, আপনাকে দিয়ত দিতে হবে, জরিমানা দিতে হবে। কত টাকা দিতে হবে? বলে 100টা উটের টাকা দিতে হবে। 100টা উট, চিন্তা করছেন 100 উট মানি? একটা উটের দাম বর্তমানে 2 লাখ 3 লাখ টাকা। 100 উটের দাম হলো বর্তমানে প্রায় 3 কোটি টাকা।
একজন মানুষকে যদি কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে তার জরিমানা যদি 3 কোটি টাকা দেওয়া লাগতো, তাহলে দেখতেন বাঁশখালীর রাস্তার মধ্যে সবগুলো গাড়ির স্পিড 20-এর নিচে থাকে। এখন আপনাদের রাস্তা হলো রিক্সা চালার মতো রাস্তা, আর এই রাস্তা দিয়ে চলতেছে চালক। যে রাস্তা দিয়ে সিএনজি চলতে পারে না মিয়া, এই রাস্তা দিয়ে চলে এখন বিশাল বিশাল বড় বড় বাস। তো বাস চলে, সিএনজি মেরে দিয়ে মানুষ মেরে ফেলে, বিচার নাই। মানুষ মারা বাংলাদেশে সবচেয়ে সহজ। আপনার সাথে কারো মারামারি হয়েছে, রাতের বেলা মেরে ফেলেন, কোনো বিচার না। অথচ ইসলামের ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সারা দুনিয়ার মানুষ মিলে যদি একজন মানুষকে যদি হত্যা করে ফেলে, সারা দুনিয়ার মানুষ মিলে যদি একজনকে হত্যা করে ফেলে, আল্লাহর কসম আমি ওমর একজন মানুষের জন্য সারা দুনিয়ার মানুষ সবাইকে কিসাসের মধ্যে হত্যা করে ফেলবো। মানুষের জীবন এত সহজ না। হযরত আমর ইবনে আস বললেন, এটা অসম্ভব যে যুবতী মেয়েকে তোমরা নীল নদের মধ্যে ফেলে দিবা, তাকে যে হত্যা করবা, তার কি অপরাধ? এটা সম্ভব না। তখন মিশরের জনগণ বলল, আমর ইবনে আস, যদি যুবতী মেয়ে যদি নীল নদে ফেলা না হয়, তাহলে তো নীল নদে পানি আসবে না। নীল নদে পানি না আসলে আমরা ক্ষেত খামার কেমনে করবো, আমরা বসবাস কেমনে করবো, বাঁচবো কেমনে? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, অপেক্ষা করো, আমি আমাদের মুসলমানদের লিডার ওমর ইবনুল খাত্তাবের কাছে আমি একটা সমাধান চেয়ে একটা চিঠি লিখবো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্যার কথা উল্লেখ করে হযরত ওমরের কাছে চিঠি লিখলেন। হযরত ওমর তখন আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, অর্ধ জগতের খলিফা, হযরত ওমরের কাছে চিঠি লেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের কাছে পাল্টা চিঠি লিখলেন, ও আমর ইবনুল আস, তুমি যে কাজটা করেছো খুব ভালো কাজ করেছো। তুমি যে একটা মেয়েকে, নিরপরাধ মেয়েকে যে পানিতে হত্যা করো নাই, নিক্ষেপ করো নাই, এটা খুব ভালো কাজ করেছো। এখন মিশরের মানুষদের পানির সমাধান কিভাবে হবে? ও আমর ইবনুল আস, টেনশন করিও না, আমি মিশরের নীল নদের নামে একটা চিঠি লিখে দেব। ওই চিঠিটা তুমি নিয়ে নীল নদের মধ্যে নিক্ষেপ করে দেবা, তারপরে যা হবার আল্লাহর নামে তাই হয়ে যাবে। হযরত ওমর একটা চিঠি লিখে দিলেন। হযরত ওমরের চিঠি যখন মিশরের মধ্যে আসলো, পুরা মিশরের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল। মুসলমানদের খলিফা, মুসলমানদের নেতা ওমর ইবনুল খাত্তাব নীল নদের পানির সমাধান কেমনে করেছেন বলে একটা চিঠি লিখেছেন। বলে কার কাছে? আমর ইবনুল আসের কাছে। বলে না না, চিঠি লিখেছেন নীল নদের কাছে। মিশরের মানুষ সবাই তো হাসি ঠাট্টা করতে লাগলো, ট্রল করতে লাগলো। আমরা তো মুসলমানদের নেতা ওমরকে অনেক বড় চালাক মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম, কিন্তু এখন দেখি ওমর তো দুনিয়ার জমিনে একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে মানুষ চিঠি লিখে, মানুষকে চিঠি লিখে। দুনিয়ার জমিনে কোনদিন কোন মানুষ নবীকে চিঠি লিখেছে তার কোন নজির তো আল্লাহর জমিনে পাওয়া যায় না। এমন কাজ ওমর করেছে, বোঝা গেল ওমরের মাথা ঠিক নাই। তারপরেও ট্রল করলেও আমর ইবনুল আস বলেন, ট্রল করিও না, ঠাট্টা করিও না। হযরত আমর ইবনুল আস ওই নদীর মধ্যে চিঠিটা নিক্ষেপ করার আগে খুলে পড়তে লাগলেন। দেখা গেল ওই চিঠির মধ্যে লেখা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখেছেন, মিন ওমর আমিরুল মুমিনিন ইলা নীল মিসর। আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি চিঠি। ওই চিঠির মধ্যে যা লেখা ছিল, তার সারমর্ম ছিল এটা। হযরত ওমর নীল নদকে লক্ষ্য করে বলেছেন, ও নীল নদ, আমি ওমর তোমার প্রতি চিঠি লিখলাম। তুমি নীল নদ যদি আল্লাহর নামে প্রবাহিত হও, তুমি নীল নদ যদি আল্লাহর নামে প্রবাহিত হও, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন তোমাকে সারা জীবনের জন্য প্রবাহিত করে দেন। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, নিজস্ব ক্ষমতায় যদি তুমি প্রবাহিত হও, তুমি নীল নদের আমাদের কোনো দরকার নাই। মুসলমান বন্ধুরা, আমার ইতিহাসের মধ্যে আছে এই চিঠিটা নিয়ে আমর ইবনুল আস হাজার হাজার মানুষ তামাশা দেখার জন্য আসছে। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা নিয়ে যখন নীল নদের পানির মধ্যে নিক্ষেপ করে দিল, আল্লাহর কসম, নীল নদের মধ্যে নিক্ষেপ করার পর 1 মিনিটও দেরি হয় নাই, নীল নদের পানি এমন ভাবে চালু হয়ে গেছে, ওই দিন থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আর কোনোদিন বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন না।
মুসলমান বন্ধুরা আমার, বোঝা গেল দুনিয়ার মধ্যে আমি আপনি যদি আল্লাহকে ভয় করি, আমি আপনি যদি আল্লাহর কাবিলে চলি, সারা দুনিয়াকে আমাদের গোলাম বানায়া দিবেন, সারা দুনিয়াকে আমাদের অনুগত বানায়া দিবেন কে? আরে মিয়া জবান খুলে বলেন না, আসমান বানাইছেন কে? জমিন বানালেন কে? বঙ্গোপসাগর বলেন, নীলনদ বলেন, দিঘনা নদী বলেন, ফুরাত নদী বলেন, বাঁকখালী নদী বলেন, কর্ণফুলী বলেন, পদ্মা বলেন, সবগুলা নদীর স্রষ্টা হলেন কে? ও বান্দা, আমি আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আমি আপনি যদি আল্লাহর হুকুমের অনুগত হয়ে যায়, সারা বিশ্বের বিস্ময় সবগুলাকে আল্লাহ তাআলা আমার আপনার অনুগত বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সেই আমর ইবনুল আসের ঘটনা আমি আপনাদের সামনে শোনাচ্ছি। আমর ইবনুল আস যখন মিশরের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, মিশরের মধ্যে তখন তো অধিকাংশ খ্রিস্টান ছিল, কারণ মিশর খ্রিস্টানদের দেশ ছিল। আমর ইবনুল আসের হাত ধরে আল্লাহ তাআলা মিশর বিজয় করলেন। মিশরের মধ্যে একটা এলাকা ছিল যার নাম ছিল আলেকজান্দ্রিয়া। ওই আলেকজান্দ্রিয়ার মধ্যে অধিকাংশ নাগরিকরা ছিল খ্রিস্টান। ওখানে খ্রিস্টানরা বসবাস করত। খ্রিস্টানদের নবীর নাম হলো সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা বলে ইবনুল্লাহ, তারা বলে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ বলেন। খ্রিস্টানদের আকীদা হলো ইন্নাল্লাহ সালিসু সালাসা, তিন খোদা, একটা হলো আল্লাহ, আরেকটা হলো ঈসা আল্লাহর সন্তান, আরেকটা হলো মারইয়াম আল্লাহর বিবি। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। যেমন ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। আবার অনেকেই বলে আল মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর বাবাও নাই, মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর সমান কেউ নাই। তিনি হলেন একক, তার কোনো শরীক নাই, কোনো বন্ধু নাই। তিনি হলেন কে? আলহামদুলিল্লাহ قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا